हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 12 এর অ্যালকোহল ফেনল ইথারেন প্রিভিয়াস ইয়ার 2022 ও 23 সালের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো 18 কোশ্চেনটাতে কি আছে, লুকাস বিকারক কি, এর সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলকে কিভাবে শনাক্ত করবে। ওকে, দেখো লুকাস বিকারক কি হচ্ছে 18টা লুকাস বিকারক কি, লুকাস বিকারক। ওকে, অনাদ্র ZnCl2 ও গাঢ় HCl এর মিশ্রণকে লুকাস বিকারক বলা হয়। এরপর দেখো বলেছে এর সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কিভাবে শনাক্তকরণ করব। দেখো 1 ডিগ্রি অ্যালকোহল কি হচ্ছে RCH2OH, একে যদি আমরা লুকাস বিকারকের সাহায্যে বিক্রিয়া করাই, অ্যালকোহল লুকাস বিকারক অনাদ্র ZnCl2 আর গাঢ় HCl এর উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে কি হবে, সাধারণ উষ্ণতায় কোনো বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে না। কিন্তু যদি আমরা কয়েক ঘন্টা বা কয়েকদিন রেখে দিই, তারপর তাপ দিই, তার ফলে কি হবে, অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন হওয়ার ফলে দ্রবণটি ঘোলাটে হয়ে যাবে। ওকে, 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল, একে যদি আমরা লুকাস বিকারকের সাহায্যে বিক্রিয়া করাই, তাহলে কি হবে, আমাদের RCHCl উৎপন্ন হবে। এই পদার্থটি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, এটি কি হবে, 5 মিনিট পর এই পদার্থটি উৎপন্ন হওয়ার ফলে 5 মিনিট পর কি হয়ে যাবে, দ্রবণটি ঘোলাটে হয়ে যাবে। এরপর যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহলকে বিক্রিয়া করাই, 3 ডিগ্রি CR তাহলে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাহায্যে যদি বিক্রিয়া করাই, তাহলে কি হবে, দেখো সঙ্গে সঙ্গে এই পদার্থটি উৎপন্ন হবে, সঙ্গে সঙ্গে উৎপন্ন হওয়ার ফলে দ্রবণটি সঙ্গে সঙ্গে আমাদের ঘোলাটে হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা এইভাবে লুকাস বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্তকরণ করব। ওকে, 19 উদাহরণ সহ সমীকরণ দাও। ঠিক আছে, 1 নম্বরে আছে উইলিয়ামস সংশ্লেষণ বিক্রিয়া। তো দেখো সংশ্লেষণ বিক্রিয়া। ওকে, সোডিয়াম অ্যালকোক্সাইড কে, এটা কি হচ্ছে সোডিয়াম, যদি আমরা সোডিয়াম অ্যালকোক্সাইড কে অ্যালকিল আয়োডাইড বা এখানে আমরা অ্যালকিল হ্যালাইডও দিতে পারি, তাহলে এই জায়গায় আমাদের কি হয়ে যেত, এক্স হয়ে যেত। অ্যালকিল হ্যালাইড কে বিক্রিয়া করাই তাপের উপস্থিতিতে, ঠিক আছে, তাপ যদি দিই তাহলে কি হয়ে যাবে, দেখো তাপ দিলে এখান থেকে আমাদের NaI বার হয়ে যাবে। ঠিক আছে, NaI বার হয়ে যাবে, তাহলে প্রোডাক্ট কি পাচ্ছে RO, আর এখানে আছে আরডেক্স, এটা হলো ইথার। ওকে, প্রোডাক্ট কি পেলাম আমরা, ইথার হয়ে গেল। এটা হলো আমাদের উইলিয়াম সংশ্লেষণ বিক্রিয়া। দেখো 2 নম্বর আছে রাইমার টিমান বিক্রিয়া, হলো রাইমার
19-2 রাইমার টিমেন বিক্রিয়া। দেখো অ্যালকোহল ফেনল ইথার এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে এই বিক্রিয়াটি, রাইমার টিমেন বিক্রিয়া। ওকে, বিবিআই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো রাইমার টিমেন বিক্রিয়া আমরা কিভাবে করব, ফেনলকে, তাহলে ফেনলকে আমরা যদি CHCl3 KOH দ্রাবকের উপস্থিতিতে 65 থেকে 85 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি, তাহলে কি উৎপন্ন হবে দেখো, তাহলে ফেনলের অর্থ অবস্থানে CHO গ্রুপ প্রবেশ করে যাবে। এর নামই হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড। ওকে, স্যালিসাইল অ্যালডিহাইড। এটাই হয়ে গেল আমাদের রাইমার টিমেন বিক্রিয়া। ওকে, দেখো 20 কি বলেছে, নিম্নলিখিত বিক্রিয়াগুলিতে বিক্রিয়াজাত যৌগ A, B ও C এর কঠোর সংকেত উল্লেখ করো। ঠিক আছে, দেখো 1 নম্বরে আছে ফেনল। ফেনলকে যদি আমরা CCl4 আর NaOH এর সাথে বিক্রিয়া করাই তাহলে পাবো প্রোডাক্ট A। চলো দেখো 20 একেরটা হচ্ছে ফেনল। ফেনলকে যদি আমরা CCl4 আর NaOH দ্রাবক সহযোগে 67 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে দেখো, তাহলে উৎপন্ন হবে আমাদের OH মানে COONA। এর নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। সোডিয়াম স্যালিসাইলেট এটা আমরা প্রোডাক্ট এ পেয়ে গেলাম, হলো সোডিয়াম স্যালিসাইলেট। আবার সোডিয়াম স্যালিসাইলেট কে যদি আমরা লঘু HCl দ্রাবক সহযোগে বিক্রিয়া করাই, লঘু HCl, তাহলে কি হবে দেখো, এখান থেকে আমাদের NaCl বার হয়ে যাবে, NaCl। ওকে, বার হয়ে গেল NaCl বার হয়ে যাওয়ার ফলে আমরা প্রোডাক্ট কি পেলাম, প্রোডাক্ট দেখো পরে OH, আর এখানে আমাদের কি হয়ে যাবে COOH। এর নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে প্রোডাক্ট আমাদের বি। ওকে, বি হয়ে গেল। দেখো 22 নাম্বার, এখানে কি আছে, বেনজেনিন, তার উপরে আছে ONA। একে যদি আমরা CO2 আর 4 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপ আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করাই, তাহলে প্রোডাক্ট পাবো সি। ঠিক আছে, এই বিক্রিয়াটি হচ্ছে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট বিক্রিয়া, কলবে স্মিথ বিক্রিয়া। ওকে, হচ্ছে কলবে স্মিথ বিক্রিয়া। 22 এখানে লিখে দিচ্ছি কলবে স্মিথ বিক্রিয়া। দেখো এখানে আছে আমাদের ONA, CO2 আর 4 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপ 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করায়, তাহলে কি হবে দেখো, তাহলে এখানে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি,
এখানে ও আর এইচ এখানে এন এর আগে আমাদের স্থানান্তরিত হয়ে যাচ্ছে, তাহলে এখানে হয়ে গেল আমাদের OH। আর এই জায়গাটাতে আমাদের CO2 আছে, CO2 প্রবেশ করে যাবে, মানে COO লিখে নিচ্ছি, হলো। আর এখানে আমাদের এইচ এখানে চলে গেছে, আবার এন এ স্থানান্তরিত হয়ে এখানে বসে গেছে, মানে এখানে আমাদের হয়ে গেল COO Na। এর নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট, সোডিয়াম স্যালিসাইলেট, স্যালিসাইলেট। এটা হলো আমাদের প্রোডাক্ট সি। ওকে, এরপর দেখো নেক্সট 21, একটি রাসায়নিক ধর্মের সাহায্যে পার্থক্য নিরূপণ করো ফেনল ও বেনজাইল অ্যালকোহল। ঠিক আছে, প্রথম আমরা লিখে নিচ্ছি ফেনল আর অ্যালকোহলকে। দেখো 21, এটা হয়ে গেল আমাদের ফেনল, আর কি বলেছে বেনজাইল অ্যালকোহল, এটা হয়ে গেল আমাদের বেনজাইল অ্যালকোহল। ওকে, বেনজাইল অ্যালকোহল। হয়ে গেল। তো দেখো ফেনলকে যদি আমরা FeCl3 সাথে বিক্রিয়া করাই, FeCl3 সাথে বিক্রিয়া করাই, তাহলে আমরা প্রোডাক্ট কি পাবো? দেখো FeOC6H5O6 ওকে, এটা হচ্ছে আমাদের বেগুনি বর্ণের জটিল যৌগ। পাচ্ছি, কিন্তু যদি আমরা বেনজাইল অ্যালকোহলকে FeCl3 সাথে বিক্রিয়া করাই, তাহলে কি হবে? কোনরূপ বিক্রিয়া হবে না, আর এখানে আমরা কোনরূপ বেগুনি বর্ণের জটিল যৌগ পাবো না। ঠিক আছে, তাহলে আমরা কি এই বিক্রিয়াটার সাহায্যে আমরা ফেনল ও বেনজাইল অ্যালকোহলকে পৃথক করব। হয়ে গেল। ক্ষেত্রে মনে রাখবে, ফেনলের সাথে যদি আমাদের অন্য কোনো যৌগের পৃথকীকরণ দেই বা পার্থক্য দেই, তাহলে কি করতে হবে? ফেনলকে সর্বদা আমরা FeCl3 সাথে বিক্রিয়া করাবো বিকারক হিসেবে। দেখো FeCl3 সাথে বিক্রিয়া করে কি পাচ্ছি আমরা? এখানে বেগুনি বর্ণের জটিল যৌগ পাচ্ছি। তাহলে আমরা সর্বদাই কি করব? ফেনলকে যে কোনো যৌগের সাথে পৃথকীকরণে এই বিক্রিয়াটি ব্যবহার করব। ওকে, এরপর 2023 সালে, ঠিক আছে। তো জি এর একেটাতে কি আছে? একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে নিচে যৌগ দুটির মধ্যে পার্থক্য করো ফেনল ও ইথাইল অ্যালকোহল। তো দেখো একটু আগেই এই ভিডিওতে বললাম 2022 সালের কোশ্চেন আনসার সলভ করার সময়, যে ফেনলের সাথে যদি আমাদের অন্য কোনো যৌগের পৃথকীকরণ আছে, তাহলে তাকে আমরা কি করব? FeCl3 সাথে বিক্রিয়া করাবো, FeCl3। আর FeCl3 সাথে বিক্রিয়া করে কি পাই আমরা? বেগুনি বর্ণের জটিল যৌগ পাই। কিন্তু ইথাইল অ্যালকোহলকে যদি আমরা এখানে FeCl3 সাথে বিক্রিয়া করাই, তাহলে কোনরূপ আমরা বেগুনি বর্ণের জটিল যৌগ পাবো না। কিন্তু দেখো এখানে আমরা ইথাইল অ্যালকোহলকে আবার আয়োডোফর্ম বিক্রিয়া করতে পারি। ঠিক আছে, সেখানে আবার ফেনল ছাড়া দেবে না। তো দেখো এটা তো যেহেতু আমরা করেছি আগের ভিডিওতে FeCl3 সাথে ফেনলকে, তো আমরা এখন আয়োডোফর্ম বিক্রিয়া করে দেখছি। ওকে, ইথাইল অ্যালকোহলকে। তো চলো শুরু করা যাক। আমাদের FeCl3 দ্বারাও এটা শনাক্তকরণ করা যাবে, কিন্তু আমরা এখন আয়োডোফর্ম বিক্রিয়ার দ্বারা করছি। দেখো ইথাইল অ্যালকোহল CH3 CH2OH, এটা হলো আমাদের ইথাইল অ্যালকোহল। কে যদি আমরা আয়োডোফর্ম বিক্রিয়া করি, মানে এখানে I2/NaOH দিই, তাহলে প্রোডাক্ট কি পাবো? দেখো প্রোডাক্ট পাবো এখানে আমরা CHI3। এটা হচ্ছে আমাদের আয়োডোফর্ম এটা হচ্ছে আয়োডেক্সের বন্ধযুক্ত আয়োডোফর্ম। হলো, সঙ্গে কি উৎপন্ন হবে? এটা হলুদ বর্ণের যৌগ। কি বর্ণের? হলুদ বর্ণের। হলো, আর সঙ্গে উৎপন্ন হবে আমাদের ফর্মিক অ্যাসিডের সোডিয়াম লবণ HCOONA। হলো, আর যদি আমরা ফেনলকে
আয়োডোফর্ম বিক্রিয়া করায় ফেনলকে OH I2-NaOH, তাহলে কি হবে? কোনরূপ বিক্রিয়া এখানে হবে না। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার সাহায্য আমরা এটা পৃথকীকরণ করতে পারবো। আর যদি আমরা একে FeCl3 সাথে বিক্রিয়া করাই তাহলেও আমাদের এটা পৃথক হয়ে যাবে, যে কোনো একটা প্রসেস করলেই হলো। তো দেখো G2 নম্বর, নিচের বিক্রিয়াজাত পদার্থগুলি শনাক্ত করো। ঠিক আছে, দেখো এখানে আছে আমাদের বেনজিন, এর সাথে আছে OC2H5, কি যদি আমরা HBr এর সাথে বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে? দেখো G2 নম্বর, ওকে, বেনজিন আছে OC2H5 HBr এর সাথে বিক্রিয়া করাই তাহলে প্রোডাক্ট পাবো। দেখো এখানে, দেখো এখানে একটু আমি এখানে দেখাচ্ছি, বেনজিন রিংটার সাথে এখানে আমাদের OC2H5 এরকম ভাবে আছে। দেখো এখানে কি আছে? অক্সিজেনের 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে। এটা কি হবে? মানে রেজোন্যান্সে অংশগ্রহণ করবে। রেজোন্যান্সে আবার এই বন্ধনটা এখানে উঠে যাচ্ছে, আবার এই বন্ধনটা এখানে চলে আসছে, এটা আবার এখানে চলে আসছে। এরপরে কি আছে? দেখো এখানে দেখো অক্সিজেন ও কার্বনের মাঝের বন্ধন কি হচ্ছে? আংশিক দ্বিবন্ধন প্রকৃতির হচ্ছে। ঠিক আছে, এটা আংশিক দ্বিবন্ধন প্রকৃতির হয়, এটা কি হবে? সহজে ভাঙবে না। তাহলে আমাদের সহজে ভাঙবে কোনটা? অক্সিজেন আর C2H5 এর মাঝের বন্ডটা, এটা সহজে আমাদের ভেঙে যাবে। ওকে, তো চলো এখানে আমরা করছি, এটা এখানে দেখাতে চেয়েছিলাম। তাহলে দেখো এর 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে। দেখো এখানে হাইড্রোজেন আর ব্রোমিন আছে। ব্রোমিন কি হচ্ছে? উচ্চতর ঋণাত্মক হচ্ছে, তাই এখানে এটা কি হয়ে যাবে? ডেল মাইনাস, আর হাইড্রোজেন হয়ে যাবে ডেল প্লাস। ওকে, তো এখানে দেখো এই যে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এক জোড়া কি হয়ে যাবে? এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে চলে যাবে। আর দেখো HBr এর মাঝে যে বন্ডটা আছে, এই বন্ডটার 2 ইলেকট্রন Br এর উপরে চলে আসবে, Br মাইনাস। Br মাইনাস আবার কাকে অ্যাটাক করবে? Br মাইনাস, দেখো Br মাইনাস অ্যাটাক করছে C2H5 কে। হলো, C2H5 কে এটা করাই আমরা প্রোডাক্ট কি পাচ্ছি? দেখো প্রোডাক্ট পাচ্ছি ইঞ্জিনিয়ারিং, এখানে আছে আমাদের ও এর সাথে এই যুক্ত হয়ে গেছে OH। ঠিক আছে, ফেনল সঙ্গে C2H5 এর সাথে আমাদের Br যুক্ত হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল আমাদের C2H5 Br। আর এর নাম হয়ে যাচ্ছে ইথাইল ব্রোমাইড। ওকে, এরপর দেখো 3 নাম্বার, কিভাবে পরিবর্তন করবে ফেনল থেকে অ্যাসপিরিন। ওকে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন 2025 সালের এইচএস এর জন্য। ঠিক আছে, VVI কোশ্চেন। ঠিক আছে, চলো প্রথমে কি আছে আমাদের? ফেনল। দেখো OH ফেনল, ফেনলকে যদি আমরা CCl4 আর NaOH এর সাথে বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে? দেখো প্রোডাক্ট পেয়ে যাব আমরা OH, আর এখানে আমাদের COOH প্রবেশ করে যাবে, স্যালিসাইলিক অ্যাসিড, সাইলিক অ্যাসিড হয়ে গেল। এরপর স্যালিসাইলিক অ্যাসিডকে যদি আমরা অ্যাসিড হাইড্রাইড আর গাঢ় H2SO4 এর সাথে বিক্রিয়া করাই, অ্যাসিড হাইড্রাইড CH3 CO CH3 CO O O। ওকে, তাহলে অ্যাসিড হাইড্রাইড আর গাঢ় H2SO4 এর সহযোগে বিক্রিয়া করাই H2SO4, তাহলে কি হবে? দেখো এখান থেকে আমাদের CH3 COOH বার হয়ে যাবে।
কি বার হয়ে গেল? CH3 COOH। তাহলে প্রোডাক্ট কি হলো আমাদের? এখানে দেখো ও আছে, ও, আর এখানে COCH3 গ্রুপ প্রবেশ করে যাবে, COCH3, আর এখানে আছে COH। এর নামই হচ্ছে অ্যাসপিরিন। ওকে, অ্যাসপিরিন হয়ে গেল। আজকে এই পর্যন্তই। এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে।